আজ আপনাদেরকে নিয়ে যাই আসাম রাজ্যের সবথেকে বিখ্যাত তীর্থস্থান ও ৫১ সতীপীঠের এক পীঠ মা কামাখ্যা মন্দিরে। যেহেতু এই মন্দিরে খুব ভিড় হয়, তাই কিভাবে অনলাইনে ভিআইপি পাস বুক করবেন, সাথে কলকাতা থেকে ভ্রমণের সমস্ত গাইড এই ভিডিওতে দিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ আর পেয়ে যান বিভিন্ন ভ্রমণ স্থানের বিভিন্ন তথ্য। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবেন। শিয়ালদহ ও হাওড়া থেকে কাঞ্চনজঙ্ঘা, কাজিরাঙা, কামরূপ ও সরাইঘাট এক্সপ্রেস ধরে চলে যান কামাখ্যা স্টেশনে। এছাড়াও বিভিন্ন স্পেশাল ট্রেন ধরে আপনারা পৌঁছাতে পারেন কামাখ্যা বা গৌহাটিতে। তবে এখানে আপনাদেরকে বলবো, কামাখ্যা স্টেশনে না নেমে আপনারা গৌহাটি স্টেশনে নামবেন, কারণ এখানে থাকার জন্য কম ভাড়ায় অনেক হোটেল পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে গৌহাটির বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে নিতে পারবেন। এবার আসি হোটেলের কথায়। হোটেল নিন পল্টন বাজারের উপরে বা পল্টন বাজারের কাছে। এখানে মাত্র ৫০০ টাকা থেকে দিন পিছু হোটেল পেয়ে যাবেন। আমি কয়েকটা হোটেলের নাম ও নাম্বার দিয়ে দিলাম। এছাড়া আপনারা যদি মনে করেন যে মন্দিরের কাছে থাকবেন, তাহলে সেখানেও থাকার জন্য হোটেল আছে। সেখানে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন ৮০০ টাকা থেকে শুরু। আমি কয়েকটা হোটেলের নাম ও নাম্বার দিয়ে দিলাম। এবার বলি মন্দিরে কিভাবে পৌঁছাবেন। যদি আপনারা কামাখ্যা স্টেশনে নামেন, তাহলে স্টেশনের বাইরে থেকে মন্দিরে যাওয়ার জন্য অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আর যদি আপনারা গৌহাটি থেকে যান, তাহলে পল্টন বাজার থেকে ৩৬ নম্বর বাস পেয়ে যাবেন। এছাড়া আরবিআই এর সামনে থেকে ৩৪, ৩৫, ৩৮, ৩৯ এই বাসগুলি ধরে চলে যাবেন কামাখ্যা মন্দিরের নিচের গেটের সামনে। ভাড়া নেবে ২০ টাকা। এবার এখান থেকে বাসে করে চলে যান কামাখ্যা মন্দিরে, ভাড়া নেবে ১০ টাকা। এবার আসি পূজার কথায়। যেহেতু কামাখ্যা মন্দির একটি বিখ্যাত মন্দির, তাই ১২ মাস এখানে ভিড় থাকে। তাই এখানে একটু কম ভিড়ে পুজো দিতে গেলে আপনারা অনলাইনে ভিআইপি পাস বুক করুন। তো সেই ভিআইপি পাস কিভাবে বুক করবেন, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা লিখবেন মা কামাখ্যা অফিসিয়াল ওয়েবসাইট। এবার সার্চ করলে দেখবেন প্রথমেই চলে এসছে মা কামাখ্যা দেবালয়া। এখানে ক্লিক করবেন। এবার দেখবেন সাইটটা খুলে গেছে। ডান দিকে কোনায় উপরের দিকে দেখুন লেখা আছে অনলাইন বুকিং স্পেশাল দর্শন। ওখানে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছেন, এগুলো পড়ে নেবেন। পড়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে একটা অপশান দিয়েছে লগ ইন করার অপশান। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আর যদি না থাকে তো নিউ ইউজারে ক্লিক করবেন। এবার এখানে দেখুন লেখা আছে পুরো নাম দিতে হবে, কোন কান্ট্রি থেকে আসছেন সেটা দিতে হবে, স্টেট দিতে হবে, পিনকোড, পোস্টাল অ্যাড্রেস, ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার। এগুলো পূরণ করলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। এরপর আপনি লগইনের এখানে চলে আসবেন। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। দেখবেন একটা ওটিপি যাবে। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার ডিটেল সব চলে এসছে। তো দেখুন এখানে লেখা আছে নিউ বুকিং, ওখানে কন্ট্যাক্ট নাম্বার, স্টেট, কান্ট্রি আর এখানে নাম্বার অফ ডেপোজিট। এখানে আপনারা কজন যাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু একা, তাই এখানে একজন সিলেক্ট করলাম। আর চিলড্রেন যেহেতু নেই, সে ব্ল্যাঙ্ক রেখে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলাম। তো এখানে আমি বলে রাখি, এখানে ম্যাক্সিমাম ৭ দিনের টিকিট দেওয়া হয়। তো আপনারা প্রথম দিকে ডেটগুলো সিলেক্ট করলে কিন্তু পাবেন না, তাই চেষ্টা করবেন লাস্টের দিকে টিকিট কাটতে। তো যেদিন আপনারা যাবেন সেই অনুযায়ী আপনারা ৭ দিন আগে থেকে বুক করার চেষ্টা করবেন। তো এবার আমি লাস্টের দিকে ডেট একটা সিলেক্ট করে দেখাচ্ছি। এবার দেখুন লাস্টের দিকে দুটোই অ্যাভেলেবেল আছে, সকাল এবং দুপুর দুটোই অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে সকালটা সিলেক্ট করে নিচ্ছি।
সকাল 7:30 থেকে 11:30-এর মধ্যে। তো এবার এখানে আপনি আপনার নাম লিখবেন, জেন্ডার, বয়স, আর ফটো আইডিতে এখানে অনেকগুলো আইডি আছে, আপনার এখান থেকে যে কোনো একটা আইডি সিলেক্ট করবেন। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আধার নাম্বার দেওয়ার পরে আপনি আপনার ফটো এখানে আপলোড করে দেবেন। এরপরে এখানে আপনার একটা পান্ডা সিলেক্ট করতে হবে। তো এখানে প্রচুর পান্ডা রয়েছে এবং তাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটা পান্ডা সিলেক্ট করে নেবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর এখানে একবার প্রিভিউটা দেখে নেবেন। এখানে দেখুন 501 টাকা একজনের জন্য। দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এরপরে এখানে অনেকগুলো পেমেন্টের অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, আপনারা ফোনপে দিয়েও করতে পারবেন। ফোনপে দিয়েও আপনারা করতে পারবেন, ভারত কিউআর কোড আছে। তো এখান থেকে যে কোনো আপনাদের সুবিধা মতো একটা সিলেক্ট করে আপনারা পেমেন্ট করে দিলে আপনাদের টিকিট বুক হয়ে যাবে। টিকিট নিয়ে পূজার ডালা নিন মন্দিরের আশেপাশে দোকান থেকে। 101 টাকা থেকে শুরু। এখানে আপনাদেরকে বলে রাখি, মন্দির খোলা হয় সকাল 5:30 থেকে, বন্ধ থাকে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। কামাখ্যা মন্দির ঘোরার পর আপনারা একদিন গুয়াহাটি ভ্রমণ করে নিতে পারেন, কারণ গুয়াহাটিতে অনেক কিছু দেখার আছে। একদিনে কি কি দেখবেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে। ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও নিচের ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল।